হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা, শুভ সকাল। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তাই তোমরা কেমন আছো বন্ধুরা? আমি এই যে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এই যে আমার ডালটা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে বন্ধুরা। আর এখানে হচ্ছে আজকে তো শনিবার, নিরামিষ হবে। এই যে ঢোকার ডালনা করব। ঢোকার ডালনাটা আমি বন্ধুরা অন্যরকম করে করছি। এই যে দেখো, এটার মধ্যে আমি একটু অন্যরকম করে করছি। তোমরা তো ঢোকাটা এনে ভিজিয়ে রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে করো। আজকে আমি একটু অন্যরকম করে করছি বন্ধুরা। আমি রাত্রে এটা ভিজিয়ে রেখেছি। আর এই যে দেখো, এখানে এই যে পটল ভাজা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা তাড়াহুড়া থাকে বন্ধুরা। তা দেখো, এই যে তেল আমি একটু ভাজাগুলো একটু বেশি তেলেই ভাজি, তাহলে কি হয় বন্ধুরা, তেলটা কম লাগে। তোমরা হয়তো ভাবো কি অল্প তেল দিয়ে ভাজলে তেল কম লাগে। না বন্ধুরা, এটা একদম ভুল কথা। তুমি একটু বেশি তেল দিয়ে ভাজবা, ওতে তেলটা খুব কম টানে। এই যে দেখো, আমি পটলটা ভাজছি, দেখো আমি কতটা তেল দিয়েছি। তাহলে কি হবে, তেলটা খুব কম টানবে, আমার পটলটাও সুন্দর ভাজা হয়ে যাবে, পোড়া পোড়া হবে না, পটলটা সুন্দর ভাজা হয়ে যাবে। আর দেখো, এই যে ডোকাটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। সকালবেলা আমি এর মধ্যে একটু বেকিং পাউডার দিয়েছি, অল্প সামান্য পরিমাণ 1 চিমটি খাবার সোডা দিয়েছি, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঢোকার গুঁড়োটা রাত্রে ভিজিয়ে রেখেছি বন্ধুরা। তো সকালে এগুলো সব মিক্সড করেছি, মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে এই যে দেখো, আমি গোল গোল করে ভেজেছি। হ্যাঁ, আজকে আমি রেসিপিটা নতুন করে আমি করছি। এই যে দেখো, আমার হয়ে গেছে। আর এখানে আমি আলু কেটে রেখেছি, দেখো আমার হয়ে গেছে। আর একটা হাতে তো বন্ধুরা হয় না, একা একাই করি বন্ধুরা, যা হয়। তাহলে দেখো আমার কি সুন্দর এই যে ভাজা হয়ে গেছে। এগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো একটু। পড়িস না রে, সকালে খুব তাড়াহুড়া থাকে বন্ধুরা, পুজো দেওয়া, গোপাল তোলা। আজকে আবার গোপালটা তোলা হয় নাই, দেরি হয়ে যাবে, শনিবার। আমিও একটু তাড়াতাড়ি বের হব। হ্যাঁ, এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, ফোড়নে জিরে দিয়ে দিলাম। এই তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো কীরকম জানি, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে শুধু নুন দিয়ে আমি যে আলুটা মেখে রেখেছি, আলুটা চোখো চোখো করে কেটেছি, কেটে নুন দিয়ে, শুধু নুন দিয়ে আমি আলুটা মেখে রেখেছি বন্ধুরা। দেখো, এই যে আমার পটল ভাজাও হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? বেশি তেল দিয়ে ভাজলে না জিনিস ভালো হয়, ওতে তেলটা কম টানে। অনেকে ভাবেন আপনারা বন্ধুরা যে অল্প তেলে ভাজবো, ওতে তেলটা টেনে নেয়, বেশি টেনে নেয়, ওর ভিতরে তেল ঢুকে যায়। আর এই যে দেখেন, আমি বেশি তেল দিয়ে ভেজেছি। এই যে দেখেন, তেলটা আমার কম টান নেবে। আমার পটল ভাজাটাও হয়ে গেছে। এদিকে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি।
নুন ঘি তো মাখানোই আছে, নুন দেওয়ার আর লাগবে না। এবার আলুটা ভাজা হবে। তা বন্ধুরা রাখি, এই অবধি আপনাদের দেখালাম, পরে আবার দেখাবো। এই অবধি আপনারা দেখলেন বন্ধুরা, পরে আবার বাকিটা পরে দেখাবো। তাই বন্ধুরা শুভ সকাল, আপনারা ভালো থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য বন্ধুরা। তা আপনারাও রান্নাবাড়ি করছেন নিশ্চয়ই। এখন সকালবেলা সবাই ব্যস্ত থাকে, সবারই রান্না থাকে। সকালে উঠে স্নান পূজা রান্না, সকালবেলা উঠে কত কাজ করতে হয় বন্ধুরা, প্রচুর কাজ থাকে সকালে উঠে। তা বন্ধুরা রাখছি, টাটা, ভালো থাকবেন। সারাদিন যেন আপনাদের ভালো যায়। জয় রাম, জয় রাম, জয় রাম।